চাচা হেনা কোথায়? শ্যাম্পু লাগালাগি বাদ দেন। ওকে 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 ওকে। আপনারা এতক্ষণে হয়তোবা বুঝে গেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি কক্সবাজার। দীর্ঘ 2 মাস কঠোর পরিশ্রমের পরে একটু রিফ্রেশমেন্টের আশায় আমরা চলে এসেছি আজকে কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডলফিন মোড়ের এই চত্বরটির নাম অনেক জায়গায় অনেক ব্লগেই শুনেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখা হলো। ডলফিন মোড় ক্রস করে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি কলাতলি বিচের দিকে। আমরা এইমাত্র এসে পৌঁছেছি কক্সবাজার, আর কক্সবাজারে পৌঁছানোর পরেই সর্বপ্রথম আমরা চলে এসেছি বিচের দিকে। আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, সমুদ্র দেখব সূর্যাস্ত, তারপর আমরা আবার চলে যাব আমাদের কাঙ্ক্ষিত হোটেলের দিকে। হাঁটাহাঁটির এক পর্যায়ে আমি সমুদ্রের পাড়ে এসে ঢেউয়ের সাথে একটু মতবিনিময় শুরু করে নিলাম। মতবিনিময় শেষ করেই আমরা চলে যাই হোটেলের দিকে। আর আমরা যে হোটেলটিতে আজকে উঠছি সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল গ্যালাক্সি। খুবই রিজনেবল একটা প্রাইসে আমরা একটা রুম প্লাস ডাবল বেড নিয়ে নিলাম। আমরা সর্বমোট 4 জন আছি যারা এই হোটেলে থাকব। আর আমরা নিয়ে নিয়েছি এই রুমটাই, যে রুমটাতে আজকে আমরা থাকব। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা আবার চলে এসেছি বিচের দিকে সূর্যাস্ত দেখতে। আমরা সূর্যাস্ত দেখব এবং উপভোগ করব এই সৌন্দর্য। বিচে প্রবেশ করার পরপরই আমরা সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য করি সেটি হলো এই দানব। হ্যাঁ, এটি হচ্ছে আবর্জনার দানব, যেটি স্থানীয় কিছু মানুষজন এবং পর্যটক যারা আছে তারা এসে এটা বানিয়েছে। আসলে এটি একটি নিদর্শন যে আমরা কি পরিমাণ প্রতি বছর প্লাস্টিক ইউজ করি। আমাদেরকে অবশ্যই প্লাস্টিক ইউজ থেকে দূরে থাকতে হবে, তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে, সুশীল হবে। দীর্ঘক্ষণ এই সূর্যাস্ত উপভোগ করার পর রাত নেমে আসে, যার কারণে আমরা ভিডিও ধারণ করতে পারিনি। আমরা আগামীকাল আবার আসব এবং সমুদ্র স্নান সহ আশেপাশের যে অংশগুলি আছে সেগুলি ঘুরে দেখব। কি অবস্থা অন্ত ভাই? ওই নায়ক, নায়ক আরে যে আমরা কামলা দিতেছি গারে গামছা, কামলা দিতেছি বালু 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 শিফটিং এর কাজ পাইছি, এজন্য যাইতেছি কক্সবাজার আইসা। এটাই বাস্তব। আরে যে নায়ক, এটা সর্দার সর্দার সর্দার। আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচে। সেখানে গিয়ে আমরা সমুদ্রে ঝাপাঝাপি করব, সমুদ্রে কিছু সময় লাফঝাপ দিব এবং তারপরে হোটেলে ব্যাক করে চেক আউট করে আমাদের উদ্দেশ্য হবে হিমছড়ি এবং ইনানি বিচ। কি বলেন অন্তু? সকাল বাজে প্রায় 9টা, আর আমরা প্রবেশ করতেছি সুগন্ধা বিচে। সাথে আছে অন্তু। অন্তু, শ্যাম্পু লাগালাগি বাদ দেন। কি অবস্থা? শ্যাম্পু লাগালাগি সকাল সকাল বাদ দেন। এই না, শ্যাম্পু লাগানো যাবে না। কোথায় আসলাম? সুগন্ধা বিচ। সুগন্ধা বিচ, ওই যে আবর্জনার ইয়েটা দেখেন। আর এই পাশে রয়েছে সারা রাত এসি চালায়, ঠান্ডা দানব। লাগে। সারা রাত এসি চলছে, ঠান্ডা লাগছে এবং প্রচুর মাথা ব্যথা। হ্যাঁ, ঠান্ডা লাগছে। তাই রিফ্রেশমেন্টের জন্য চলে আসলাম সকাল সকাল সমুদ্র পাড়ে। এত পানি রে ভাই। এই দেন কত মানুষ, এই দেন দেখছেন? আপনারা বলছেন মানুষ নাই, এটা জোয়ারের পানি। কিন্তু ভাইয়া পুরুষের তুলনায় নারী বেশি। এটা তো বড় সমস্যা। বড় সমস্যা, পুরুষের তুলনায় নারী বেশি, তাই না? আরো আমরা ছোট ছোট প্যান্ট পরে আসছি। কালকে নিজেকে কন্ট্রোল করা গেলেও, শুনেন, কালকে বিকালে আসছি, নিজেকে কন্ট্রোল করা গেলেও আজকে কিন্তু যাবে না। এই যে অলরেডি বড় বড় ঢেউ এসে ধাক্কা দিচ্ছে, গায়েস দেখতে পাচ্ছেন আপনারা। আর সকাল আমরা মনে করছিলাম যে হয়তো আমরাই প্রথম হব, কিন্তু সকাল সকাল হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ চারিদিকে চলে আসছে। আমরা হাতে গোনা কয়েকদিন দেরি করে আসছি মনে হয়।
এত সুন্দর নীল জলরাশি দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি অলরেডি মাজা অবধি নেমে গেছি। এখন জোয়ার চলছে, তাই পানির পরিমাণটা একটু বেশি। সকালবেলা জোয়ারের পানি এতটাই বেশি যে একেবারে কিনারা পর্যন্ত চলে গেছে আর ঢেউগুলো আশ্রয় পড়ছে আমাদের সবার গায়ে। আর এই যে আমাদের গান সাউন্ড তো কোথায় আমরা? Hey neighbor! Where are you? Neighbor, what's your name? আর কোথায় আরো সামনে যাই, চলো ওকে। দুই মাসের ক্লান্তি আর 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 আজকে গত 2 মাসের ক্লান্তি, গত 2 মাসের ক্লান্তি আর একদিনের রিফ্রেশমেন্ট। ওকে ওকে। তোকে দেওয়া যাবে না এই পানি, তুমি আস্তে আর্টিফিশিয়াল চশমা কই ভাই? চশমা শেষ। চশমা খুঁজেন। কই গেল? সাথে কক্সবাজার আইসে আরো একটা লস, চশমা শেষ। আর ভাসবে, এটা ঢেউয়ের সাথে দেখেন ওই মাথায় চলে গেছে। সমুদ্রের এই বিশাল ঢেউয়ের সাথে লাফঝাপ করতে করতে আমার চশমাটা হারিয়ে যায়, যার কারণে আমি হতাশ হয়ে এই বেলুনটা নিয়ে রিল্যাক্স করতে থাকি। হেনা কোথায়? চাচা হেনা কোথায়? এই সমুদ্রে আমি একা কেন? চাচা আমি একা কেন? হেনা কোথায়? সমুদ্রে এত লোক, কিন্তু আমার হেনা কোথায় চাচা? এত লোক, আমার হেনা কোথায়? চাচা কোথায়? প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ আমরা এই সমুদ্রে পাড়ে লাফালাফি করি, সমুদ্র উপভোগ করি, সমুদ্রের ঢেউ উপভোগ করি, সাথে সাথে উপভোগ করে আশেপাশের পরিবেশ। হোটেলে আমাদের চেক আউটের সময় ছিল 11:30, তাই আমরা সমুদ্র থেকে উঠে আসি এবং আমাদের হোটেলের দিকে রওনা দিতে থাকি। সমুদ্রের পাড়ে এসেই আমরা আবার সেই নীল জলরাশিকে লাস্টবারের মতো পায়ে ভিজিয়ে নিচ্ছিলাম। সমুদ্র স্নান আমাদের শেষ। এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চেক আউট করে আমরা যাব হিমছড়ি এবং ইনানি বিচের দিকে। কি বলেন অন্তু? অবশ্যই।